এই পৃথিবীতে 63 বছরের হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। নবীজি 40 বছর হওয়ার পরে আমার নবীকে আমার আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। এর মানে এটা নয় নবীজি পৃথিবীতে আসার আগে নবী ছিলেন না। না, আমার নবীকে আল্লাহ এত শান দিয়েছে, আমার নবী পৃথিবীতে আসার আগেও নবী। আরে মুমিন, আমার নবীজির জন্য হাদিসের ভিতরে বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী বলেন মানুষ শোনো, আমার শোনো, আমি নবীজি তখন নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে আদমের অস্তিত্ব ঠিক করা হয় নাই, তখন আমি নবী ছিলাম। কিন্তু নবীওয়ালা দায়িত্ব আমার আল্লাহ 40 বছর একদিন হওয়ার পরে আমার নবীকে দিলেন। নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরে আমার নবীজির দায়িত্ব বেড়ে গেল মক্কার মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে গিয়া আমার নবীজি এক আল্লাহর দাওয়াত দিবেন। লক্ষ্য করে দেখুন, দেখা গেল গোটা মক্কার মানুষগুলি তখন গুমরাহির ভিতরে নিমজ্জিত। গোটা মক্কার সবগুলি মানুষ এমন ছিল, এদের আকীদা নষ্ট হয়ে গিয়েছিল। ওরা আল্লাহর ঘর খানে কাবার ভিতরে দেবদেবীগুলি ঢুকাইয়া দেবতাগুলির সামনে মাথা নত করে আমার নবী তাকায় দেখায় যে মুহূর্তে কালেমা দাওয়াত দিবি, গোটা মক্কার সবগুলি মানুষ 3 দলে বিভক্ত ছিল। একজন মানুষ ছিল যারা বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এদের আকীদা ছিল 1-2 জন আল্লাহ দিয়ে পৃথিবী চলবে না, পৃথিবী চালাইতে হলে অসংখ্য আল্লাহ লাগবে। না শুধু তা না, আরেকজন মানুষ ছিল যাদের আকীদা বিশ্বাস ছিল পৃথিবী চালাইতে হলে অন্তত 3 জন খোদা লাগবে। এই গেল 2। 3 নম্বরে আরেকজন ছিল, এদের আকীদা বিশ্বাস ছিল পৃথিবী চালাইতে হলে অন্তত পক্ষে 2 জন আল্লাহ লাগবে, 2 জন ছাড়া চলবে না। একদল বহুত্ববাদী, অনেক খোদা, একদল 3 জনকে বিশ্বাস করে 3 আল্লাহ, আরেকদল 2 জন। এরা বলে 2 জন কেন, একজন দুর্বল হয়ে গেলে আরেকজন পৃথিবী পরিচালনা করবে। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আকীদা বিশ্বাস কি, আমাদের আল্লাহ কয়জন? শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠায়া আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমাদের আল্লাহ কয়জন? আরে মুমিন, আমি আপনি কোনোদিন আল্লাহকে দেখি নাই, এরপরও বিশ্বাস করি গোটা পৃথিবী একজন পরিচালনা করে। তিনি গোটা পৃথিবী সৃজন করলেন, তিনি গোটা পৃথিবী একদিন ধ্বংস করবেন, পরিসমাপ্তি করবেন। আল্লাহকে দেখি নাই, এরপরও এক আল্লাহ বিশ্বাস করি। না শুধু আল্লাহকে না দেখে বিশ্বাস করি তা না, আমরা জান্নাত জীবনে দেখি নাই, তারপরেও বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, এরপরেও বিশ্বাস করি। আমার নবী যেই মুহূর্তে এক আল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন, দেখে গেল গোটা মক্কার সবগুলি মানুষ আমার নবীজির বিরোধিতা শুরু করে দিল। একতরফা ভাবে আমার নবীর পিছনে সবগুলি বেঈমান কাফের লেগে গেল। নবীজি ঠিক সেই মুহূর্তে মাঝে মধ্যে আমার নবীজি অন্তরের ভিতরে আঘাত পান, কষ্ট পান। আমার নবী যখন কষ্ট পান, আল্লাহ তখনই আমার নবীকে সান্ত্বনা দেয়। আমার নবী এত কষ্ট পাইতেন, মাঝে মধ্যে কাবা শরীফের দেওয়ালে গিয়ে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করত। ওটা পৃথিবীর সব মানুষের দায়িত্ব তুমি আমার কাছে দিয়েছ, কিন্তু এই মানুষগুলিকে কেমনে আমি বোঝাই? আমার আপন মানুষগুলি সত্য কথা বলার কারণে আমার বিরোধিতা করে। আমার তো মা নাই, আমার বাবা নাই, আমি পৃথিবীতে এসে আমার বাবার চোখটা পর্যন্ত দেখতে পারি নাই। আবু শুধু আমার বাবা আমি হারাইছি তা না, 6 বছর বয়সে আমার মাকে আমি হারাইছি, মাকেও বেশি দিন পাইলাম না। এরপরে আমার দায়িত্ব নিল দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব বেশি দিন বাঁচলেন না, নবীর দায়িত্ব নিল নবীর চাচা আবু তালেব। এক চাচা নবীর পক্ষে যদিও কালেমা গ্রহণ করে না, কিন্তু আরেকজন চাচা একদম হাফে নেওলে যেমন মায়ের এরকম চাচা আমার নবীর কথা মানতে পারে না। আবু লাহাব আমার নবীজির বিরুদ্ধে চলে গেল। নবী খানায় কাবার কাছে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহ ডেকে বলে, আরে এইভাবে আপনাকে কাঁদতে হবে না, চোখের পানি আপনি মুছে ফেলুন। আমি আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি এই পরিস্থিতি থাকবে না। দেখে গেল চাচা পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গেল। আমার নবীজি বড় কষ্ট পাচ্ছেন, এরপরেও আমার নবীজি এক মুহূর্তের জন্য এক আল্লাহ দাওয়া থেকে পিছপা হন না। শেষ পর্যন্ত দেখে গেল আরে
এই মক্কার মানুষগুলি এত খারাপ, ওরা আমার নবীজির পরিবারকে নিয়েও ষড়যন্ত্র শুরু করে দিল। কেমনে লক্ষ্য করে দেখুন, আমার নবীকে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছিলেন। মেয়ে সন্তানেরা যারা পৃথিবীতে আসলো সবাই দুনিয়াতেই পর্যাপ্ত পরিমাণ হায়াত পায়, কিন্তু দেখে গেল ছেলে সন্তান আল্লাহ দিচ্ছেন, এক এক করে ছেলে সন্তানগুলি দুনিয়াতে আসে, আবার তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আপনাদের কাছে জানতে চাই, হায়াত মওতের মালিক কে? আমার নবীকে আল্লাহ মেয়ের সন্তান দেন। মেয়ের সন্তানেরা যারা দুনিয়াতে আসে এরা হায়াতে বেঁচে থাকে, পর্যাপ্ত পরিমাণ হায়াত পায়, কিন্তু ছেলে সন্তান যারা এরা দেখা যায় দুনিয়াতে আসে আর মারা যায়। নবীজির 3 জন ছেলে সন্তান ছিল, বিভিন্ন বর্ণনা। সর্বশেষ একটা সন্তান যার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম দেখতে একদম আমার নবীজির চেহারার সাথে মিল। সুবহানাল্লাহ। কি মহিলার সামনে গিয়ে কষ্ট হচ্ছে আপনাদের? মোটামুটি তো 11টা হয়ে যেতেছে, আর 10-20 মিনিট। হ্যাঁ হ্যাঁ চলবে, চলবে। কতক্ষণ চলবে? সারা রাত। আমনে থাকবেন সারা রাত, আমনে থাকেন বাবা, নড়াচড়া করেন না। আর শুধুমাত্র আলোচনাটার ফিনিশিং দিব ইনশাআল্লাহ। তবে আপনাদের বসার কারণে, বসা যে সুন্দর, আমার কথা বের হয়ে আসতেছে। মারহাবা কর। আশা করি এটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, আমার নবীজির মেয়ে সন্তান আল্লাহ দিলেন, এরা পর্যাপ্ত পরিমাণ হায়াত পায়। ছেলে সন্তানেরা দুনিয়াতে আসে, আল্লাহ তাদেরকে মৃত্যু দেয়। সর্বশেষ নবীজির সন্তান যার নাম ছিল ইব্রাহিম, দেখতে একদম আমার নবীর মতো। যেই সন্তান বাবার মতো হয়, আপনারা কি বলেন, এই সন্তানকে দেখলে মহব্বত একটু কম লাগে না বেশি লাগে? আগো নিজের সন্তান দেখতে নিজের চেহারা পাইছে, দেখলে কলিজাটা জোড়ায় যায়। এটা বাবার ব্লাড, রক্তের সম্পর্ক। ইব্রাহিম দেখতে একদম চেহারাটা যেন আমার নবীর সাথে খুব মিল। মাঝে মধ্যে সাহাবীরা বলতেন, ইব্রাহিমের দিকে তাকাইলেই বোঝা যায় যে একেবারে আমার নবীর মতো ইব্রাহিম রে লাগতেছে। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু আল্লাহ চাচ্ছেন নবীজির ছেলে সন্তানগুলিকে দিয়া দুনিয়া থেকে নিয়ে নবীর ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইতে চাচ্ছেন। এটা আল্লাহর হিকমত। আল্লাহ চাচ্ছেন, আল্লাহ যেটা চাবেন সেটাই হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন দেখা গেল কিছুদিন পরে নবীর সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবীজি কোনো কষ্ট পান না। সন্তান আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, তিনি দিছেন, তিনি নিয়ে গেছে। এতে আমার নারাজ হওয়ার কি আছে? অনেক সময় অনেক মহিলারা দেখবেন, মা গো, আম্মা গো, তোমার একটা কথা বলে যায়, তুমি বড় কষ্ট পাও সন্তান হইলে পরে যদি আল্লাহ লয়ে যায়, তুমি অনেক সময় রাগ করে আল্লাহরও গালি দেখ, আল্লাহ আর করে দেখছো না আমার উপরে কতটা ভালাইছ, এই ঠান্ডাটা তুমি আমারই দিলা। আমার পাশের ঘরে রহিমা 60টা ভোলা, আর আমার একটা ছেলে দিয়ে একটা লয়ে গেছো। আল্লাহ খুব নারাজ হয়। মা তুমি এই কথা করো না, কারণ আল্লাহ তোমাকে দিয়া পরীক্ষা করছে। মা তুমি যদি নারাজ না হও, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, হাদিস শরীফের ভিতরে আছে কিয়ামতের দিন এই সন্তান তোমাকে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মাগো তুমি যে কষ্ট করে ফেডে রাখছো, আল্লাহ তোমাকে কষ্টের বদলা দিবে। যেহেতু তুমি নারাজ হইও না, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু এই মক্কার মানুষগুলি এত খারাপ, নবীর ছেলে সন্তান যখন আল্লাহ নিয়ে গেছে এখন হাতের তালি দেয়। বিশেষ করে কাফেরদের ভিতরে একজন যার নাম ছিল হাজ ইবনে ওয়াইল, তাফসিরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসিরে কিতাবে আনছে। হ্যাঁ কয় বুঝছি এই তো শেষ, হ্যাঁ মোহাম্মদের পাওয়ার শেষ। কারণ মোহাম্মদ, আমরা দেবতার বিরুদ্ধে ওয়াজ করে, মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, মোহাম্মদের আলোচনা পৃথিবীতে থাকবে না। মোহাম্মদের ছেলে সন্তান নাই, কারণ মোহাম্মদ নির্বংশ। এটাকে এই সূরার শেষ অংশে আল্লাহ বলছেন 3 নম্বর আয়াতে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার মানে আরব দেশের মানুষ যার ছেলে সন্তান হয়ে বাঁচে না, তারে কয় আবতার, নির্বংশ, লেজ কাটা। নাউজুবিল্লাহ কয়। মানে আল্লাহ ছেলে সন্তান নিয়ে গেছে, হেরা কয় কি? চিন্তা করেন তো কত বড় খারাপ। নবীজি কষ্ট পান। এখন প্রশ্ন হলো, আল্লাহ চাইলে তাদেরকে দুনিয়াতে বাঁচাই রাখতে পারতেন।
রাখেন না রাখলেন না কেন? এর অনেকগুলি আগে ওয়াজ করেন না, বুঝেন আগে। এর অনেকগুলি জবাব আছে, কইছি না সূরা নাজিল করে আল্লাহ নবীর সম্মান বাড়াইছে। এর অনেকগুলি জবাব, চিন্তা। এর মধ্যে একটা হলো আল্লাহ বুঝাইতে চায় নবী গো, অন্যান্য নবীদের মর্যাদা আর আপনার মর্যাদা এক সমান না, বরং আপনার মর্যাদার সাথে পৃথিবীর কোন নবীর তুলনা চলে না। কথা কন না কেন? আমার নবী বিশ্ব নবীর সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়াইতে চায়। আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, আপনার ছেলে সন্তান যদি আমি দুনিয়াতে বাঁচায় রাখি, আর দুনিয়াতে বাঁচায় রেখে আমি চাইলে তাদেরকে নবুয়ত দিতে পারতাম। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তানগুলিকে আমি চাইলে নবী বানাইতে পারতাম, ছেলে সন্তানগুলিকে। কিন্তু আমি যদি আপনার ছেলে সন্তানগুলিকে নবুয়ত দিতাম গো নবী, তাহলে আপনার সম্মান ইজ্জত মর্যাদা অন্য নবীদের মতো হয়ে যেত। কারণ আপনার আগে এই পৃথিবীতে অসংখ্য নবী আমি পাঠাইছি, যাদেরকে ওরা নিজেদেরকে নবী বানাইছি, নবীর পুত্রদেরকেও পয়গম্বরী দিয়েছি। আরে মুমিন শোনো, একজন পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী, তিনি নিজেও নবী। ইব্রাহিমের দুই সন্তান, এক সন্তানের নাম ইসমাইল, আরেক সন্তানের নাম ইসহাক। ইসমাইল নবী, ইসহাক নবী। শুধু নবী তার না রে মুমিন, ইসমাইলের বংশে আমার আল্লাহ আপনার আমার নবী বিশ্ব নবীকে পাঠাইছে। আর ইসহাকের বংশে বনি ইসরাইলে 1-2 হাজার পয়গম্বর না, 70,000 পয়গম্বর পাঠাইছে। তাহলে বোঝা গেল, আরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে নবী, তার সন্তানও নবী। আল্লাহ কয় নবী গো, আপনার ছেলে সন্তানগুলি যদি আমি দুনিয়াতে বাঁচিয়ে রেখে আমি যদি তাদেরকে নবুয়ত দিতাম, তাহলে আপনার মর্যাদা আর ইব্রাহিম নবীর মর্যাদা এক হয়ে যাইত। আমি চাই না আপনার মর্যাদার সঙ্গে পৃথিবীর কাহারও এক মর্যাদা সমান করতে, না, বরং আপনার মর্যাদা সবার চাইতে আমি বেশি দিয়েছি। এই কারণে আমি তাদেরকে, আপনার ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম। প্রশ্ন আর একটা থেকে যায়, এরপরে যদি আমার আল্লাহ চাইতেন নবীর ছেলে সন্তানগুলি কি দুনিয়াতে রাইকা আল্লাহ নবুয়ত না দিলেও তো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, না, আমি নবুয়ত না দিলে কি হবে? পৃথিবীর মানুষ এমন থাকতো নবীর সন্তানগুলিকে জোর করে নবুয়ত দিয়ে দিত। আমাদের সমাজে দেখবেন অনেক পীর সাহেব আছে, উনি আসলেই ভালো পীর, ঠিক আছে, কিন্তু সন্তান পীর হবে এত গ্যারান্টি নেই। নামাজ নাই, রোজা নাই, এরপরেও কিছু মানুষ সন্তানদেরকে গদ্দিসিনী পীর বানায়।